বিশেষ কোনো মানুষের পক্ষ থেকে বিশেষ কোনো উপহার পেতে কার না ভালো লাগে। আর আজকে এরকম একজন বিশেষ মানুষ ও বিশেষ মানুষের পক্ষ থেকে আইন না একখান বিশেষ উপহার লই আপনাগুলো অনুভূতি শেয়ার করার লাই চলে এসেছি আইজুল আলবি। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কি অবস্থা বেগুনের? আশা করি বেগুনে ভালো আছেন। আইজুল আলবিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দোয়া। এপ্রিল মাসের প্রথম তারিখে আর বার্থডে আসছিল, তো লাস্ট কয়েক বছর ধরে আর এসব বার্থডে সেলিব্রেশন বা বার্থডে উদযাপন কোনো কিছু আসলে ভালো লাগে না মন থেকেই। কেন জানি এগুলো অনেক বেশি বিরক্ত লাগে আমার কাছে। তো এবার যেহেতু আমার লাইফে আমার বেস্ট আরিয়ান রিয়াজ ছিল, হাতে খুব করে চাইছিল আমার বার্থডে সেলিব্রেশন করে নেয়, কেক টেক কাটি একবারে সুন্দর করে উদযাপন করে নেয়। তা আমি হাতের আগে নিশ্চিত করে দিছি এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম মনের ভিতরে থাকলেও বাদ দিতে। একেতে ঈদের উপর, দুইতে আমার এমনিতেই কেক টেক কাটা এগুলো ভালো লাগে না। তো যাই হোক, সে আমার ওই কথাটা অনুরোধটা রাখলো, যদিও তার মন খারাপ ছিল অনেক বেশি। বার্থডেতে আমার কেক কাটতে পারি নাই, অনেক সুন্দর করে সেলিব্রেশন করতে পারে নাই। তো যাই হোক, যদিও সে কেক টেক কাটতে পারে না, এগুলো নিয়ে তার অনেক বেশি মন খারাপ ছিল। তারপরেও আমার জন্য সে 2টা গিফট বক্স পাঠিয়ে দেয়। 1 তারিখে ঈদের পরের দিন, যেদিন আমার বার্থডে ছিল, ওই দিন বিকেলে গিফটগুলো পৌঁছায় দেয়, সে নিজে নিয়ে আসে। তো দিনের ব্যস্ততা কাটানোর পর ওই দিন রাত্রে আমি গিফট বক্স 2টা খুলে দেখি সে আমার জন্য কি পাঠায়। যদিও তার পক্ষ থেকে আমার এক্সট্রা কোনো গিফটের প্রয়োজন নাই, কারণ বেস্ট ফ্রেন্ড হিসেবেও আমার জীবনে এমনিতে অনেক বিশাল একটা গিফট মহান আল্লাহর দরবার থেকে পাওয়া। আমি আসলে অনেক ভাগ্যবান যে আমি আরিয়ান রিয়াজের মতন একটা বেস্ট ফ্রেন্ড পাইছি, যে আমাকে অলওয়েজ বুঝে, আমাকে সহ্য করে। আসলে আমি যতটা রাগী, মান অভিমান করার মতো একটা মানুষ, আমাকে যে কোনো মানুষ সহজেই সহ্য করতে পারে না, যেটা আরিয়ান রিয়াজ করতে পেরেছে বলে সম্পর্ক আজ এত দূর। তো প্রথম গিফটের বক্স খুলছি, আর কি দিছে আপনারা তো দেখছেন, আমিও দেখছি। সে আমার জন্য একটা শার্ট, একটা মানি ব্যাগ আর একটা পারফিউম পাঠাইছে, এবং ওইখানে কয়েকটা চকলেট ছিল আমার জন্য। সে চকলেট দিছে, যদি আমি বাচ্চা পড়লাম না, যাক, তারপরেও সে দিছে আমার পছন্দের জিনিসগুলা দিছে সে বরাবরই। তো প্রথম গিফট বক্স খোলার পরে হেনে জিনিসপত্র এখানে সানার ঘরে এবার চলে এসে দ্বিতীয় গিফট বক্স খোলার লাই। এবার আর ফ্যামিলি মেম্বাররাও আছে, আর সামনে বড় ভাইয়া আছে, আমার কাকু আছে, আমার বাতিজা এবং বাগনিরাও ছিল আমার পাশে। তারা সব ওদের আগ্রহে বসে আছে কি দিচ্ছে ওটা দেখার। রিয়াজের কথা আসলে আমি কি বলবো, অনেক বেশি অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে যে এভাবে সারপ্রাইজ করবে আসলে আমি ভাবতেই পারি নাই। সারপ্রাইজ করবে এটা একটা ধারণা ছিল, বাট এত বেশি সারপ্রাইজ করবে এটা আমার কল্পনার বাইরে ছিল। আপনাকে মনে প্রশ্ন জাগতে পারে, কি এমন সারপ্রাইজ করছে হাতে হাতে, আমার কি হীরা মুক্তা দিচ্ছে? না, হীরা মুক্তা দেওয়ার প্রয়োজন নেই। সে আমার এখন এই গিফটের বক্সে যে গিফটটা আমি খুলতেছি, ওইটা দেখার পর সত্যি বলতে আমি এত বেশি সারপ্রাইজড হয়েছি, এত বেশি আনন্দিত হয়েছি, যেটা বলে বাসায় প্রকাশ করে বোঝানো সম্ভব না। আমার বার্থডেতে লাখ টাকার গিফট আসলে হয়তো আমি কখনো এমন খুশি হতাম না, কিন্তু রিয়াজের দেওয়া এই গিফটটা দেখে আমি যতটা খুশি হয়েছি। এই গিফটটা খুলতে অনেক সময় নিতে হয়েছে, কারণ একে তো ওরা অনেকগুলো প্যাকিং করছে, আর একটু সাবধানে খুলতে হয়েছে, কারণ প্যাকেটের উপরে লেখা ছিল কাছের জিনিস একটু সাবধানে খোলার জন্য, সেজন্য আমরা সময় নিয়ে খুলতেছি। তো দেখেন রিয়াজ আমার জন্য, আসলে আমি এতক্ষণ কি নিয়ে কথা বলতেছি, কি দিয়েছে, অনেক বেশি পছন্দের একটা জিনিস রিয়াজ আমাকে দিয়েছে, যেটা দেখে সত্যি আমি মনে হয়েছে যে আমার লাইফের সবচেয়ে বেস্ট গিফট মানে আমি এই বার্থডেতেই পেয়েছি, যেটা আরিয়ান রিয়াজ আমার বেস্ট আমাকে গিফট করেছে। তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই। জাস্ট তার প্রতিও আমার সমপরিমাণ ভালোবাসা, যেটা সারা জীবন বহাল থাকবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, রিয়াজের জন্য দোয়া করবেন, যাতে এইভাবে আমাদের সারা জীবন বন্ধুদের হাতটা একে অপরের হাতে থাকে, সারা জীবনে একে অপরের পাশে থাকতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।